এটা সেই সময়কার ঘটনা বলছি, যখন আমি মিশরীয় একটা ফার্মে কাজ করতাম। আর আমার বাবা খুব উচ্চমানের ঘোড়া পালন করত। আমরা আমাদের পশুদের মেলায় নিয়ে যেতাম প্রদর্শনী করার জন্য। আমরা অনেকবার পুরস্কার পেয়েছি। আমার বাবা গর্বের সাথে সেই পুরস্কারগুলি সাদা মখমলে কাপড়ের উপর নীল রঙের রং লাগিয়ে রেখে দিয়েছিলেন। আর আমরা যখনই আমাদের বাড়িতে কেউ আসতো, তখন সেটা খুব খুলে গর্বের সাথে দেখাতাম। আমার বাবা একদিকে ধরতো আর আমি একদিকে ধরতাম। একবার ভেবে দেখুন তো, ওই ঘোড়াগুলি কি জানতো তারা কি পুরস্কার পেয়েছে? বা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল কি? হয়তো না। আসলেই পুরস্কারগুলি আমার বাবাকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল, যার ফলে তার বুক গর্ভে চওড়া হয়ে উঠেছিল। এমন গুরুত্বপূর্ণ হওয়ার আকাঙ্ক্ষা তো সবারই। এটা তো আমাদের পূর্বপুরুষের কাল থেকেই চলে আসছে। মানুষের মধ্যে যদি এমন মহান হওয়ার ইচ্ছা না থাকতো, তাহলে হয়তো এই সভ্যতার বিকাশ ঘটতো না। আর আমরা আজও পশুদের মতো নগ্ন শরীরে ঘুরে বেড়াতাম। এই উচ্চ আকাঙ্ক্ষার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে ওঠার বাসনা একজন নিধন মূর্খ মানুষ দোকানের কর্মচারীকে আইনের বই পড়তে শুরু করতে বাধ্য করেছিল, যেটা সে 50 সেন্ট দিয়ে একজন পুরনো বই বিক্রেতার কাছ থেকে কিনেছিল। এই দোকানের কর্মচারী আর কেউ নয়, তিনি হলেন স্বয়ং আব্রাহাম লিঙ্কন। একবার আব্রাহাম লিঙ্কন চিঠিতে লিখেছিলেন, কোনো মানুষ নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। যে কোনো ব্যক্তি নিজের অন্তর দিয়ে প্রশংসা পাওয়ার কামনা করে চায়। সবাই তাকে ভালো বলুক। মানুষের জীবনের সমস্ত আকাঙ্ক্ষাগুলি একসময় শেষ হয়ে যায়, কিন্তু এই আকাঙ্ক্ষা খুব সহজে শেষ হতে চায় না। এই একটিমাত্র ইচ্ছা, একটিমাত্র ক্ষুধা সারা জীবন মেটে না। সেটা হলো প্রশংসা পাওয়ার ইচ্ছা, প্রশংসা পাওয়ার ক্ষুধা। এই পৃথিবীতে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না যে মানুষটা প্রশংসা পেতে অপছন্দ করে। সেটা হোক নারী কিংবা পুরুষ, সবাই চায় সবাই তাকে প্রশংসা করুক, ভালো বলুক। সবাই তার কাজটাকে ভালো বলুক, সবাই তার কাজটাকে প্রশংসা করুক।